আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভর্তা তো আমরা অনেক খেয়েছি, কিন্তু আজকের এই ভর্তার টেস্টটা কখনোই ভোলার নয়। এতটাই টেস্টি একটা ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আজকে যে ভর্তাটি তৈরি করেছি, এই ভর্তাটা বানানো একদমই সহজ। যে কেউই খুব সহজেই এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আমরা অনেক সময় গরু মাংস রান্না করে থাকি, আর এই রান্না করা মাংসর 2 থেকে 3 পিস মাংস নিয়ে এত সুন্দর একটা ভর্তা রেসিপি তৈরি করা যায়, যেটা না বানালে কখনোই বোঝা যাবে না। আর আজকের এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি রান্না করা গরু মাংস নিয়েছি। এখানে ছোট ছোট 4 থেকে 5টি মাংস আছে। মাংসগুলো শুধু নেব, কোনো ঝোল নিব না। আর এটা যেহেতু গরুর মাংস, কোনো ঝোল নেওয়াই যাবে না। মাংসের ঝোল সহকারে নিলে যখন ভর্তা করব, ভর্তা করার পরে ভর্তাটা ঠান্ডা হওয়ার পরে ভর্তা জমে যাবে। যার কারণে ঝোল নিব না, শুধু মাংসটাই নিব। আর মাংসটা হাতের সাহায্যে ঠিক এভাবে ছিঁড়ে দিব। আর আরও নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমেই আমি এই ভর্তাটা করার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন একই কড়াইতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আমি সরিষার তেল দিয়েই এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ এদিকে ভাজতে ভাজতে আমি মাংসগুলোও ছাড়িয়ে নিব। হাতের সাহায্যে মাংসগুলো ঠিক এরকম ছাড়িয়ে নিব। এদিকে সবগুলো মাংসই আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ঝোল নেইনি, শুধু মাংসগুলোই নেওয়া হয়েছে। যখন গরু মাংস রান্না করা হয় তখন আপনারাও চাইলে 2 থেকে 3 পিস এভাবে তুলে রেখে ভর্তা করতে পারেন। আর এই ভর্তাটার টেস্টটা যে এতই মজার হয়, যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। আজকের এই গরু মাংসের ভর্তা আমি 2টি প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কোনটা বেশি খেতে মজা হয় সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে গিয়ে বলবো। এদিকে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। এখন একই কড়াইতে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এখানে আমি ভেজে নিব। 5 মিনিটের মতো এই মাংসগুলো লো মিডিয়াম আঁচে ভেজে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা এই পুরো বৈশাখ মাস ব্যাপী আমার চ্যানেলে শুধু ভর্তা রেসিপি আপলোড হবে। বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তাই যারা ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাংসগুলো ভর্তা করার পালা। তার জন্য এখানে শুকনো মরিচ আমি প্রথমেই লবণ দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি। শুকনো মরিচ ভালো করে চটকিয়ে নিয়ে ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস। ভেজে রাখা মাংস, পেঁয়াজ, মরিচ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। আমি এখানে গরম থাকা অবস্থাতেই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই ভর্তাটা যে এতটাই মজার, যেটা না খেলে কখনো বিশ্বাস করতে পারবেন না। আর আজকে আমি এই ভর্তাটা 2টি প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু আমার ভিডিওটি শেষ নয়, তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর আমি আপনাদেরকে জানাবো কোন ভর্তাটা বেশি টেস্টি হবে, সেটা ভিডিও শেষে গিয়ে আপনাদেরকে বলবো। তো এই তো এক রকমের ভর্তা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি সবগুলো ভর্তা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ব্যাস, এই ভর্তাটা কিন্তু কমপ্লিট। এই এক রকমের ভর্তা তৈরি করে নিলাম, আর এটার টেস্টটা অসাধারণ। আর ভর্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এবার যাব দ্বিতীয় স্টেপে। এবার যে ভর্তাটা করব তার জন্য এই মাংসের ভর্তাই আমি এখানে নিব। এখানে আমি 2 পিস মাংসের ভর্তা নিয়েছি। এখন নিয়ে নিব কাঁচা পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়ে নিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি, এবং নিয়ে নিব সামান্য একটু শুকনো মরিচ ভাজা। শুকনো মরিচ ভাজা এখানে একটু চটকিয়ে নিব। এখন পেঁয়াজ, ধনিয়া পাতা এবং শুকনো মরিচ ভালো করে চটকিয়ে নিব।
দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। ভালো করে মিশিয়ে সব মাংসের ভর্তার সঙ্গে মিশিয়ে নিব। আর এই ভর্তাটার টেস্ট সম্পূর্ণ ওই ভর্তার চেয়ে আলাদা। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা এভাবে ভর্তা করে দেখতে পারেন, এটার টেস্টটা অসাধারণ। আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা আগের নিয়মে ভর্তা করে নিতে পারেন। আসলে দুটো ভর্তা খেতেই অসম্ভব মজার। মাংসের ভর্তার এই 3টা বল তৈরি করেছি কাঁচা পেঁয়াজের এবং বাকি 3টা বল তৈরি করেছি ভাজা পেঁয়াজের। দুটো ভর্তাই আমি টেস্ট করে দেখেছি, দুটো টেস্ট দুরকম, কিন্তু দুটোই খেতে অনেক মজার। চাইলে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার এই ভর্তাটা। যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।